আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুকের ভিডিও আমরা ফেসবুকে কিভাবে প্রমোশন করব। এক কথায় আমরা বলতে পারি যে আমরা ভিডিও প্রমোশন করব। তার মানে ফেসবুকে যে ভিডিও, সেই ভিডিও আমরা কিভাবে ফেসবুকে আমরা প্রমোশন করব। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমাদের ফেসবুকে ভিডিও প্রমোশন করতে দেয়। সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে কিভাবে আমরা ভিডিওগুলো প্রমোশন করব, সেই প্রসেস গুলো আমি আজকে দেখাবো। ফেসবুকে আমাদের অনেক একটা বড় প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আমরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন এখানে আমরা অডিয়েন্স পেতে পারি। সেই অডিয়েন্সের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটাকে আমরা প্রমোশন করব। কিন্তু প্রমোশন করার কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো আমি আজকে দেখাবো। আমার একটি ভিডিও যদি ফানি ভিডিও হয়, তাহলে আমরা যদি ফানি ভিডিওর যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমার ভিডিওটা প্রমোশন হবে। যদি আমরা ফানি ভিডিওটা যদি অন্য কোথাও অন্য কোনো অডিয়েন্সের কাছে আমরা এটা পৌঁছে দিই, তাহলে আমার এই ভিডিওটা সেই লোকগুলো, সেই অডিয়েন্স গুলো সেই ভিডিওগুলো নাও দেখতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ফেসবুকের যে প্রোফাইল অথবা পেজটা আমাদের রিচ ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আমরা যে ভিডিওগুলো আমরা তৈরি করব, সেই ভিডিওগুলো আমরা কি করব, আমরা সেই অডিয়েন্সের কাছে টার্গেট করে আমরা সেটা পৌঁছানোর জন্য চেষ্টা করব। যেরকম আমি এখন আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমি একটা ভিডিও আমি আমি পোস্ট করে দেখাচ্ছি। যদি কোনো ফানি ভিডিও হয়, তাহলে আমি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। ফেসবুক পেজ, এই যে একটা পেজ আছে, ঠিক আছে, এই একটা পেজ, এই যে একটা, আমরা মনে করি এই যে একটা ফানি ভিডিও, ঠিক আছে, এই যে আমি একটা পোস্ট করেছিলাম, এটা হচ্ছে ফানি ভিডিও। এটা একটা ক্লায়েন্টের একটা পেজ। এই ক্লায়েন্টের পেজে আমরা ক্লায়েন্টের পেজটা আমরা পেয়েছি এবং সে একটা ভিডিও আমাদেরকে দিয়েছে। অথবা ভিডিও আমাদেরকে পেজটা সহ দিতে পারে, অথবা পেজের কোনো ভিডিও লিঙ্ক আমাকে দিতে পারে। সেই লিঙ্কটা আমরা কিভাবে প্রমোশন করব, বিভিন্ন তার ভিডিওটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা ভিডিওটা প্রমোশন করব। আমি আগে বলেছি, যদি আমাদের ভিডিওটা কুকিং রিলেটেড অথবা ফানি রিলেটেড হয়, সেক্ষেত্রে আমাদের সেই রিলেটেড গ্রুপে আমাদের পোস্ট করতে হবে, অথবা সেই রিলেটেড যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে আমরা এই ভিডিওটা আমরা পৌঁছে দেবো। ঠিক আছে, যদি আমাদের ভিডিওটা কুকিং রিলেটেড হয়, তাহলে কুকিং যারা দেখতে আগ্রহী, কুকিং এর বিষয়ে যারা আগ্রহী, তাদের কাছে আমরা এই ভিডিওটা আমরা পৌঁছে দেবো। সেই ক্ষেত্রে আমরা আমি মনে করতেছি এই ভিডিওটা আমার একটি ফানি ভিডিও। তাহলে আমরা কিভাবে ভিডিওটা ফানি রিলেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবো? সেক্ষেত্রে আমরা এই ভিডিওটা লিঙ্কটা নিব। প্রথম লিঙ্কটা কপি করে নেবো। এই যে যে সময় আছে, আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখতেছি, আমি মোবাইল থেকে পরবর্তী ক্লাসে দেখাবো মোবাইল থেকে কিভাবে আমরা ফেসবুকে এই প্রমোশন করতে পারি। প্রথমে আমি আরেকটু বলতেছি যে এই পেজটা একটা ক্লায়েন্টের একটা পেজ। এই পেজে 0 লাইক 1 ফলোয়ার আছে, ঠিক আছে। তার মানে এই ভিডিওটা যদি আমরা এই পেজে আমরা আপলোড করি, তাহলে এই ভিডিওটা কেউ দেখবে না, ঠিক আছে, কেউ দেখবে না। যদি আমরা এই ভিডিওটা প্রমোশন করে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারি, সেক্ষেত্রে আমাদের পেজটা আরো গ্রো হবে এবং উন্নত হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করব? এটা আমরা ভিডিওটা কি করব, ভিডিওটার একটা লিঙ্ক নেব। এই যে টাইম আছে, টাইমের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে আমরা করব কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের পেজের এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশন এখানে চলে যাব। আমাদের এই ভিডিওটা কি রিলেটেড? আমাদের এই ভিডিওটা হচ্ছে ফানি রিলেটেড, ঠিক আছে। এই জন্য আমরা এখানে ফানি লিখে সার্চ করব। কারণ ফানি রিলেটেড যে ভিডিওটা যে ক্যাটাগরি, সেই ভিডিওটা সেই অডিয়েন্সের কাছে যদি আমরা পৌঁছে না দিই, তাহলে সেই অডিয়েন্স গুলো আমার ভিডিওটা দেখবে না। অন্য কোনো অডিয়েন্সের কাছে যদি আমরা ফানি ভিডিওটা আমাদের কুকিং রিলেটেড অডিয়েন্সের কাছে আমরা এটা পৌঁছে দিই, তাহলে কুকিং রিলেটেড এর কোনো অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখবে না। ক্ষেত্রে আমার পেজটা ডাউন হয়ে যেতে পারে এবং আমার পেজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য আমরা কি করব, আমরা এইখানে আমাদের ফানি রিলেটেড যে ভিডিওটা আমরা কি করব, ফানি রিলেটেড অডিয়েন্সের কাছে আমরা এটা পৌঁছে দেবো। এখন এই সার্চ অপশন এখানে লিখবো ফানি। ফানি লেখার পর এখানে, আচ্ছা, ফানি
ফানি লিখলাম, ঠিক আছে, ফানি ভিডিও, ফানি, এখানে ফানি, আচ্ছা ফানি ফ্যামিলি লিখলে ওকে। তাহলে এই যে ফানি রিলেটেড যে ভিডিওগুলা, সেখানে আমার এই ভিডিওটা আমি আমি কি করব, পোস্ট করবো। এই যে গ্রুপে আমরা চলে আসবো, গ্রুপ, ঠিক আছে, গ্রুপে আসার পর এখানে নিচে আসবো, এখানে পাবলিশড গ্রুপ আমরা এটা অন করে দেবো, ঠিক আছে, পাবলিশ গ্রুপ এটা অন করে, তাহলে পাবলিশড যে গ্রুপগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। এখানে 75 কে মেম্বার, তার মানে আমার ভিডিওটা এই পেজে কত ছিল ফলোয়ার, মাত্র একজন ফলোয়ার ছিল, তার মানে এই ভিডিওটা একজন, আমার ভিডিওটা যখন আপলোড করি তখন একজন লোকে দেখতে পারে, নাও দেখতে পারে। আর এখানে 75 কে মেম্বার, এখানে যদি আমার ভিডিওটা আমি পোস্ট করি তাহলে এখানে 75 কে, তার মানে 75 কে, তার মানে 75,000 মেম্বার এই ভিডিওটা দেখতে পারে। অথবা এখানে 75,000 না দেখলেও 5,000 দেখতে পারে, ঠিক আছে, 70,000 বাদ দিলাম, 5,000 লোক এখানে দেখতে পারে, ঠিক আছে। এখন এখানে যাওয়ার পর আমার ভিডিওটা আমরা এই গ্রুপে আমরা জয়েন করে নেবো, ঠিক আছে, এই যে জয়েন্ট গ্রুপ, জয়েন করে নেবো, প্রথমে আমরা জয়েন করব। এবং এই কিভাবে জয়েন করবো এবং কিভাবে এগুলো কপি করে আমি অন্য কোথাও একটা রেখে দেবো, যে পরবর্তী ভিডিওটা আমরা কিভাবে এখানে আমাদের ভিডিওটা আবার আমরা এখানে পোস্ট করব, সেই প্রসেসটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে শুধু দেখাচ্ছি আমরা কিভাবে পোস্ট করব, ঠিক আছে। এই যে রাইট সামথিং, এখানে ক্লিক করে আমাদের যে কপিটা আমরা আমরা লিঙ্কটা যে কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। এই যে আমাদের ভিডিওটা, এই যে আমাদের ভিডিওটা কপি, এই ভিডিওটা আমাদের ভিডিওটা, ঠিক আছে। এখন আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, যেমন হ্যাশট্যাগ ফানি, ফানি, এই যে ফানি লিখলেই ফানি অনেক হ্যাশট্যাগ চলে আসবে, ঠিক আছে। এরপর ফানি, ফানি, ফানি ভিডিও, ফানি ভিডিও, এরকম আমাদের 4-5টা হ্যাশট্যাগ আমাদের দিয়ে দিতে হবে। এখন আমরা এখানে পোস্ট করে দেবো, পোস্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এই যে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, ভিডিওটা পোস্ট হয়েছে, কিন্তু এই ভিডিওটা এখনো এই অ্যাডমিন, এই গ্রুপে যে অ্যাডমিন আছে এটা অ্যাকসেপ্ট করেনি, তবে অ্যাকসেপ্ট করে ফেলবে 2-1 দিনের মধ্যে অথবা 24 ঘন্টা, এই কিছুক্ষণের মধ্যেই এটা অ্যাপ্রুভ করে ফেলবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করলে আমার এই ভিডিওটা এখানে 75 কে মেম্বারের কাছে, এটা 75 কে মেম্বারের অডিয়েন্সের কাছে এটা আমার পৌঁছে যাবে। সেখান থেকে আমাদের 2-4-5 হাজার অডিয়েন্স আমাদের এখানে আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। এই ছিল আমাদের ফেসবুকের ভিডিও প্রমোশনের যে ক্লাস, সেই ক্লাসটি আমি এখন দেখালাম, এবং পরবর্তী ক্লাসে আমি দেখাবো এই যে যে আমরা বিভিন্ন ক্যাটাগরির যে গ্রুপ আমরা খুঁজে পেয়েছি সেই গ্রুপগুলো আমরা কিভাবে লিস্টে আনবো, এবং লিস্ট থেকে আমরা কিভাবে গ্রুপে আমরা আবার শেয়ার আমার পোস্টটা শেয়ার করব। এবং পরবর্তী আরেকটি ক্লাস আমি নিব, সেইটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে কিভাবে আমরা এটা গ্রুপে আমরা ভিডিওটা প্রমোশন করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।